বেশি দাম দিয়ে কিনতে হয়েছিল আলুর বীজ ও সার, কিন্তু সেই মতো সঠিক দাম পাচ্ছেন না চাষিরা। সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খানাকুলের চাষিরা। চাষিদের দাবি ন্যায্য দাম না পেলে কিভাবে সংসার চলবে, তাদের এই নিয়ে বিশাল দুশ্চিন্তায় বহু চাষি। এই বিষয়ে বিস্তারিত জানাবো। খানাকুলের মোস্তাফাপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল। চাষিরা কি জানাচ্ছে সৌরভ, যদি একটু বলো। দেখো, এই মুহূর্তে যেটা জানাবো যে চড়া দামে বীজ আলু কিনে সঠিক আলুর দাম পাচ্ছেন না চাষিরা। আজকের প্রতিবেদনে দেখাবো একদম যেখানে রয়েছি খানাকুলের মস্তাফাপুর, আর সেই মস্তাফাপুরের চাষিরা সঠিকভাবে আলুর দাম পাচ্ছে না। মাথায় হাত কৃষকদের। আসুন আজকের প্রতিবেদনে দেখাবো কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। চলুন আমরা একজনের সঙ্গে কথা বলে দেখতে পাই। এই যে এত টাকা দিয়ে আলু কিনেছেন, হ্যাঁ, আলুর কি সঠিক দাম পাচ্ছেন? একদমই পাচ্ছিনি। গোড়া দই দিয়ে মরে যেতে হবে, জানো তোমরা তোমরা তো বলছো বাবা, এই চাষিদের গোড়া দই দিয়ে মরে যেতে হবে জানো। আলুর দাম, সারের দাম এত, আলুর দাম 4,000 টাকা বস্তা। বীজ আলুর দামের কথা বলছি তো, তাহলে বীজ আলুর দাম 4,000 টাকা বস্তা, আর এখন আমাদের আলু কারণ 200 টাকা বস্তা। কত টাকা বস্তা পাচ্ছেন? তাহলে আমরা মরে যাবো নি? 200 টাকা বস্তা আলু আমাদের, তাহলে চাষির কি হবে বলো? কোন সব ভোট বন্ধ করে দেবো? তোমাদের ভোট কি আমাদের লাভ হবে? আমরা তাহলে খেয়ে আমরা চাষ করে মরে যাচ্ছি, চাষিকে শুধু মারছো তোমরা।